হ্যালো, তো আজকে ছিল আমার বান্ধবীর গায়ে হলুদ। আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম তার কাছে। আমরা দেরি করছিলাম জন্য সে রাগ করে বাহিরে দাঁড়িয়েছিল। তাই জন্য আমি আর লক্ষ্মী মিলে তার রাগ ভাঙাচ্ছিলাম। আর এই সাইডটায় চলছিল রান্নার আয়োজন। অ্যান্ড এ হচ্ছে ব্রাইডের বোন। এদিকে তো ব্রাইড ছবি তোলা নিয়ে ব্যস্ত। ফাইনালি আমি একটু চান্স পেলাম ব্রাইডের সাথে ছবি তোলার জন্য। কিছু ছবি টবি তুলে যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে সেখানে গেলাম। গিয়ে দেখি এদিকে বিয়ের বাজনা বাজাচ্ছে আর এই সাইডটায় যেখানে বিয়ে বসবে সেখানে রেডি করছে। আর এইখানে সবাই মিলে আয়োজন করছে জল ভরতে যাবে সেগুলোর। সকলেই হলুদ শাড়ি পরেছিল জল ভরতে যাওয়ার জন্য। পাশেই দিঘি রয়েছে, সেখানে জল ভরতে যাবে, সেজন্য আমরা আর গেলাম না। ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর ছবি টবিও তুলে আসি একটু। দেন আমরা গেলাম, গিয়ে রিয়ার ফটোশুট শুরু হয়ে গিয়েছে। আর এদিকে রাজ তো খুবই বোরিং হয়ে যাচ্ছিল আমাদের সাথে এসে ছাদে, আর গরমও ছিল অনেক। তাই তাড়াতাড়ি করে আমরা ছবি তুলে নিচে চলে এসেছিলাম একটু রিল্যাক্স করার জন্য। আজকে আমার একদমই শাড়ি পরতে ইচ্ছে করছিল না, কারণ শরীরটা একটু খারাপ ছিল। বাট বান্ধবীর জন্য আমি শাড়িটা পরেছিলাম, হালকা সাজ দিয়েছিলাম যদিও। আর রিয়া আমাকে ছবিগুলো দেখাচ্ছে কেমন হয়েছে ছবিগুলো, আর বলছে একটা ছবিও ভালো আসেনি আমাদের। আমি আবার ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, বলছিলাম যে থাক, ব্যাপার নেই, সবসময় ভালো লাগতে হবে এর কোনো মানেই নেই। আর এই পিচ্চিটা হচ্ছে রাজ, এ হচ্ছে রিয়ার ভাই। ও তখনও খুব বোরিং হচ্ছিল আমাদের সাথে থেকে, সেজন্য লক্ষ্মী ওর সাথে স্ন্যাপচ্যাটে পিক তুলছিল ওকে হাসানোর জন্য। দেন সেখানে বেশ কিছুক্ষণ থেকে আমরা যেখানে বিয়ের আয়োজন করা হয়েছিল সেখানে যাচ্ছিলাম। গিয়ে দেখি তখনও জল ভরতে যায়নি, পল্লবী ওর বোনদের সাথে ছবি তুলছিল। তারপর আমরা ওর সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তো পল্লবী এখন বাড়িতে যাবে, বাড়ি থেকেই পার্লারে যাবে। আর এদিকে জল ভরতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছিল, বাট আমরা যাইনি। আমরা সেখানে বসেছিলাম, তারপর জল ভরে তারা এসেও গিয়েছিল। এই ছিল পল্লবীর বিয়ের হলুদের সকালের আয়োজন।